আকাশে যখন যুদ্ধের মেঘ জমেছে, তখন ভারত তার প্রতিরক্ষার ঢাল আরও শক্ত করে তুলছে। ভারত পাকিস্তান সীমান্তের কাছাকাছি রাজ্যগুলো গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর এবং হরিয়ানা এখন এক নতুন প্রতিরক্ষা অভিযানের সাক্ষী হতে চলেছে। এই অভিযানের নাম অপারেশন শিল্ড, কিন্তু এই নামের পিছনে লুকিয়ে আছে কি গল্প? এটা কি শুধুই একটি সাধারণ মহড়া, নাকি ভারতের কৌশলগত প্রস্তুতির একটি বড় পদক্ষেপ? অপারেশন শিল্ড প্রশ্ন তুলছে, অপারেশন সিঁদুরের পার্ট 2 কি আমাদের সামনে আসতে চলেছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এর গভীরে ডুব দিই। অপারেশন শিল্ড একটি জাতীয় জাগরণ। ভারত সরকার ঘোষণা করেছে সীমান্তবর্তী 5টি রাজ্যে একটি বিশালাকার সিভিল ডিফেন্স মক ড্রিল অনুষ্ঠিত হবে। এই মহড়ার উদ্দেশ্য শুধু সেনাবাহিনীকে প্রস্তুত করা নয়, বরং সাধারণ মানুষকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তৈরি করা। এই ড্রিলে এয়ার রেড সাইরেন, ব্ল্যাকআউট প্রশিক্ষণ এবং জরুরি অবস্থায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল শেখানো হবে। কল্পনা করুন, রাতের আকাশে সাইরেন বেজে উঠল, শহরের আলো নিভে গেল, জানালা দরজা বন্ধ, মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা অপারেশন শিল্ড, যা ভারতের নাগরিকদের শেখাবে কিভাবে বিপদের মুহূর্তে নিজেদের এবং পরিবারকে রক্ষা করতে হয়। হরিয়ানা দিল্লির অদৃশ্য রক্ষা কবচ, আর এর জন্যই এই মক ড্রিলকে বিশেষ করে হরিয়ানাকে ভারত লক্ষ্য করছে। ভারতের রাজধানী দিল্লির ঠিক পাশে অবস্থিত হরিয়ানা যেন একটি প্রতিরক্ষামূলক ঢাল। এই রাজ্যের সিরসা, হিসার এবং রোহতকের মতো এলাকাগুলো ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রায় 22 দিন আগে 7ই মে 2025-এর ঘটনার কথা মনে আছে কি? পাকিস্তানের একটি মিসাইল দিল্লির দিকে ছোঁড়া হয়েছিল, কিন্তু হরিয়ানার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা মাঝপথেই ধ্বংস করে দেয়। সিরসার মাটিতে পড়ে থাকা মিসাইলের ধ্বংসাবশেষ ছিল ভারতের প্রতিরক্ষা শক্তির জ্বলন্ত প্রমাণ। হরিয়ানার এই মক ড্রিলে বিশেষ জোর দেওয়া হচ্ছে ব্ল্যাকআউট সিমুলেশন এবং জনগণের ইভাকুয়েশন প্রশিক্ষণের উপর। কিন্তু কেন এটি এত গুরুত্বপূর্ণ? কারণ আধুনিক যুদ্ধে শত্রুর ড্রোন বা স্যাটেলাইট একটি ছোট্ট আলোর ঝলকও শনাক্ত করতে পারে। একটি খোলা জানালা বা একটি মোবাইল ফোনের আলো আপনার অবস্থান শত্রুর কাছে প্রকাশ করে দিতে পারে। 7 মে পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের রাফায়েল যুদ্ধবিমান সহ বেশ কয়েকটি বিমান ভূপাতিত করেছে। তাদের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলাকে বিনা উস্কানিতে বলে অভিহিত করেন। কিন্তু আসল সত্যিটা কি? ওয়েবে পাওয়া তথ্য এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ থেকে জানা যায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সেদিন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। তাদের ড্রোন এবং মিসাইল মাঝ আকাশেই নিষ্ক্রিয় হয়ে পড়ে। বাহাওয়ালপুরের ধ্বংসাবশেষ এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো এর সাক্ষী। পাকিস্তানের জনগণ এখন প্রশ্ন তুলছে, তাদের সরকার কি সত্য গোপন করে মিথ্যার জয়ের গল্প তৈরি করছে? ভারতের দিক থেকে এই ঘটনা ছিল আমাদের প্রতিরক্ষা ক্ষমতার একটি উজ্জ্বল প্রদর্শন। অপারেশন শিল্ডের গভীর উদ্দেশ্য। অপারেশন শিল্ড শুধু একটি মক ড্রিল নয়, এটা একটি জাতীয় সতর্কতার ডাক। এই প্রশিক্ষণে স্থানীয় প্রশাসন, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করবে। এটা যেন একটি যুদ্ধের রিহার্সাল, যেখানে প্রতিটি নাগরিক একজন সৈনিক। ওয়েব সূত্রে জানা গেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। গুজব রয়েছে যে ভারতীয় নৌবাহিনী এবার একটি বড় ভূমিকা পালন করতে পারে। আরব সাগরে ভারতের নৌমহড়ার খবর ইতিমধ্যেই পাকিস্তানের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এটা কি শুধুই গুজব, নাকি কোনো বড় পরিকল্পনার ইঙ্গিত? আর কেনই বা ব্ল্যাকআউট এত গুরুত্বপূর্ণ? আধুনিক যুদ্ধে ব্ল্যাকআউট একটি পুরনো কিন্তু কার্যকর কৌশল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ব্ল্যাকআউট শত্রুর ড্রোন বা ফাইটার জেটের জন্য লক্ষ্য শনাক্ত করা কঠিন করে দেয়। এমনকি একটি ছোট্ট আলোর ঝলকও বিপদ ডেকে আনতে পারে। তাই এই মক ড্রিলে শিশু থেকে বয়স্ক সবাই শিখবে কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হয়। একটি উদাহরণ দিই, 2021 সালে জম্মু কাশ্মীরে একটি ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ হয়েছিল কারণ স্থানীয় বাসিন্দারা ব্ল্যাকআউট নিয়ম মেনে চলেছিল। এই ধরনের সতর্কতা শুধু জীবন বাঁচায় না, শত্রুর পরিকল্পনাকেও ব্যর্থ করে। অপারেশন শিল্ড একটি নতুন অধ্যায়। অপারেশন শিল্ড কি শুধুই একটি মহড়া, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো বড় পরিকল্পনা? গত মহড়ার পর পাকিস্তানের প্রতিক্রিয়া এবং তাদের ব্যর্থতা ভারতের কৌশলগত শক্তির প্রমাণ। এবারের এই ড্রিলে গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর এবং হরিয়ানার মানুষকে একটি বার্তা দেওয়া হচ্ছে, ভারত প্রস্তুত। এই মক ড্রিল যেন একটি জাতীয় শপথ। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রস্তুত। কিন্তু জাতির নিরাপত্তা শুধু তাদের হাতে নয়, আমাদের সবার হাতে। প্রতিটি নাগরিকের সতর্কতা,
প্রতিটি বন্ধ জানালা, প্রতিটি নিভে যাওয়া আলো, এই সবই ভারতের প্রতিরক্ষার একটি অংশ। অপারেশন শিল্ড আমাদের মনে করিয়ে দেয় যে জাতির নিরাপত্তা একটি সম্মিলিত দায়িত্ব। এই মক ড্রিল শুধু একটি প্রশিক্ষণ নয়, এটা ভারতের অটুট ইচ্ছাশক্তির প্রতীক। একটি ব্ল্যাকআউট শত্রু ড্রোন বা ফাইটার জেটের জন্য লক্ষ্য নির্ধারণকে কঠিন করে দেয়, এমনকি একটি ছোট্ট আলোর ঝলকও বিপদ ডেকে আনতে পারে। তাই এই ড্রিলে শিশু থেকে বয়স্ক সবাই শিখবে কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হয়। এটা যেন একটি জাতীয় দায়িত্ব, যেখানে প্রতিটি নাগরিক একজন সৈনিক। অপারেশন সিঁদুরের প্রথম অধ্যায়ে ভারত তার লক্ষ্য পূরণ করেছিল। এখন প্রশ্ন হল, তবে কি এর পার্ট 2 শুরু হতে চলেছে? সাম্প্রতিক সূত্রে জানা গেছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। গুজব রয়েছে যে ভারতীয় নৌবাহিনী এবার বড় ভূমিকা পালন করতে পারে। আমাদের সেনাবাহিনী প্রস্তুত, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অটুট। অপারেশন সিঁদুরের পরবর্তী অধ্যায় কি হবে তা সময় বলবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, ভারত কখনো পিছপা হবে না। জয় হিন্দ।